এবার পূজার ভ্রমণে পন্ডিচেরি রামেশ্বরম ছাড়িয়ে এবার আমাদের গন্তব্য ছিল কন্যাকুমারী আর কোবালাম হয়েই আমরা এবার শেষ করব আমাদের পুজোর ভ্রমণ। তাই আমরা রামেশ্বরম থেকে একটা গাড়ি ভাড়া করে চলে গেছিলাম কন্যাকুমারী। মোটামুটি 4-5 ঘন্টা লাগে, আর গাড়ি ভাড়া 6,500 টাকার মতো নিয়েছিল। তবে গাড়ি ভাড়া সিজনে ওঠানামা করে, সেই সময় সিজন ছিল বলে একটু টাকাটা বেশি নিয়েছিল। রাস্তার দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কন্যাকুমারী। আমরা এখন চলে আসছি কন্যাকুমারীর একটা বাঙালি হোটেলে। একদম বাংলায় লেখা নাম, যদিও আমি এটা রিভিউ পেয়েই আসছি, আমি ইউটিউবে দেখেছিলাম। এটা একদম বাংলায় লেখা আমার বাংলা রেস্টুরেন্ট। খেতে চলে আসছি এখন। দাবার কেমন হয় সেটা দেখা যাক। খাবার দাবার তো অর্ডার দেওয়া হয়েছে, দেখা যাক। নিরামিষ থালিতে রয়েছে 1 রকমের ভাজা, 2 রকমের তরকারি আর ডাল, সাথে আবার দই দিয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি একদম কন্যাকুমারীর যে 3টা সমুদ্রের যে ভিউ পয়েন্ট সেখানে, এবং সানসেট পয়েন্টে দাঁড়িয়ে আছি। আকাশ মেঘলা, তাই খুব ভালো করে আমরা কিন্তু সানসেট দেখতে পেলাম না। দেখা যাক কালকের দিনটা আছি, কালকে দেখতে পারি কিনা। কদিন ধরেই মুখভার আকাশের, কারণ টানার এফেক্ট। সানসেট ভালো করে দেখা হলো না। তারপর আমরা চলে এসেছিলাম কন্যাকুমারীর মেন জায়গায়, যেখানে বাজার রয়েছে এবং সেখানে একজন লোক স্ট্যাচু হিসাবে দাঁড়িয়ে রয়েছে। আর এই সেই পতাকা যেখানে 3টি সমুদ্র, অর্থাৎ আরব সাগর, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর, এই 3টি সমুদ্রের মিলন ঘটেছে। এই জায়গাতে দাঁড়িয়ে সবাই সৌন্দর্য উপভোগ করছেন, আমরাও সেই সৌন্দর্য উপভোগ করলাম। যদিও আমার ক্যামেরাটাতে সেইভাবে জলের রং বোঝা যাচ্ছিল না। তারপর এই রেস্টুরেন্টে সবাই খায়, তাই আমি রেস্টুরেন্টের ছবিটি তুলে রাখলাম। কিন্তু আমরা এখানে খাইনি, কারণ এখানে দক্ষিণী খাবার পাওয়া যায়। তারপর সকালবেলা হচ্ছিল বৃষ্টি। আমরা আজকে কন্যাকুমারীতে এখন বৃষ্টি হচ্ছে, আমরা যাচ্ছি হচ্ছে বিবেকানন্দ রক দেখতে। বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে ঠিকই, কালকে সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে। হচ্ছে এখানে একটা টিকিট আছে যেখানে 75 টাকা, আর কিছু আছে 300 টাকা, আবার এসিও আছে 450 টাকা। 450-300 জন্য কোনো লাইন দিতে হয় না, আর 450 হচ্ছে এসি লজ। আজকে যেহেতু ভিড় নেই, তাই আমরা 75-এরই টিকিট কাটছি। ভিড় যথেষ্টই কম। সুষ্ঠু ব্যবস্থা, আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। যদিও লাইন কম, এর আগে অষ্টমীতে এসেছিলাম, কোনো অনুষ্ঠানে এখানে বেশি ভিড় হয়। আমরা যেহেতু এবার লক্ষ্মী পুজোর পর পার হয়েছি, এই ভিড়টা আমরা সেইভাবে পেলাম না, তাতে আমাদেরই ভালো হলো। আমরা খুব ভালোভাবেই সব কিছু দর্শন করতে পারলাম। এবার আমরা চলছি জেটির উদ্দেশ্যে, অর্থাৎ এবার আমরা জেটিতে গিয়ে আমরা উঠবো হচ্ছে এখানকার ছোট ছোট যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চে, সেই লঞ্চ করে 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো বিবেকানন্দ রকে। খুব সুষ্ঠু ব্যবস্থা এদের। বিবেকানন্দ রক পৌঁছে গেছে। হ্যাঁ, দেখি দেখা হলে করবো। লাস্টের দিকে লেখা
বিবেকানন্দ রক সম্পর্কে আমরা সবাই জানি। এখানে স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্মসভায় যাওয়ার আগে এই তিন সমুদ্রের মিলন ক্ষেত্র এখানে এসে বিবেকানন্দ ধ্যান করেছিল এবং পরবর্তীতে এটি বিবেকানন্দ রক নামে প্রতিষ্ঠাতা লাভ করে এবং তা আজ দেখতে বহু মানুষ, এমনকি ভারতবর্ষ নয় বিদেশ থেকেও বহু মানুষ এটা দেখতে আসে। আমি এই নিয়ে 3বার বিবেকানন্দ রকে আসলাম, যতবারই আসি ততবারই মুগ্ধ হয়ে যাই এর সৌন্দর্যে। এখানে বলতে পারবো না কেন ভালো লাগে, যে আসবে তারই ভালো লাগে, কারণ এই জায়গাটাই এমন দেখতে এবং মনটা যেন ভরে যায়। চারিদিকে রয়েছে সমুদ্র, সেই সমুদ্রের শোভা আমি ক্যামেরায় বন্দি করেছিলাম আর সেটাই তুলে ধরছি। অপূর্ব সেই শোভা, সেটা একমাত্র বর্ণনায় করা, মুখে বলে বর্ণনা করা খুবই কঠিন, সেটা দেখেই অনুভব করতে হয়। আগে যে এসেছিলাম তার কিছু ছবি আমি এখানে দিচ্ছি। এই ছবিগুলোর মধ্যে আমার মা বাবারও ছবি রয়েছে, তারা হয়তো আর কোনো দিনই যেতে পারবে না, সেই স্মৃতিগুলো আমার ইউটিউব চ্যানেলে থাকুক। আর এবারে আমরা যে ছবি তুলেছিলাম সেই ছবিগুলো এখানে রেখে দিচ্ছি আমার স্মৃতিতে। ছবি তুলে এরপর আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেলে, আর তারপর আমরা চলে গেছিলাম এখন আমরা তামিলনাড়ুর যে সরকারি যে আবাসন সেখানটাতে আমরা আছি, হোটেল, সরকারি হোটেল তামিলনাড়ু, সেখানটাতে আমরা আছি। আমরা যে রুমটা বুক করেছি সেটা সুইট রুম, এবং সেখানে আমাদেরকে যে রুমটা দিয়েছে সেই রুমের তো ট্যারিফ তো দেখাবোই, তার আগে বলে দিই একদম সমুদ্রের পাশেই এটা। ওখানে ডবল বেডরুমগুলো একেবারে সমুদ্রের ধারে, আর এগুলো সমুদ্রের পাশে কিন্তু একটু সাইড, অনেকটা এরিয়া নিয়ে। এই দোতলা রুমটাতে আমরা আছি, রুমের রিভিউ দেব। ময়ূর এখানে ঘুরে বেড়ায়, আমি দেখলামও, এখন ক্যামেরা নিয়ে আসার সময় আর দেখতে পাচ্ছি না। এই একটা বড় রুম, ড্রেসিং টেবিল আছে, আবার আরেকটা ঘর, সাথে বাথরুমও ঠিকঠাক, সুইটে তাই হয়। এই একটা ঘর, আরেকটা ঘর, আর একটা ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে। তামিলনাড়ুর যে সরকারি হোটেল সেটাতে খেতে গিয়ে দেখি দুপুরের লাঞ্চে ওদের শুধুমাত্র সাউথ ইন্ডিয়ান খাওয়াই আছে। তা আমাদের তো সাউথ ইন্ডিয়ান খাওয়ার মানে দুপুরের জন্য আমাদের ভালো লাগে না, তাই আমরা চলে আসলাম কাছেই একটা আমার বাংলা রেস্টুরেন্টে। কালকেও আমরা এখানে খেয়েছি, এখানে চলে এসে আমরা আমাদের বাঙালির খাবার নিলাম। আর তারপর তুলে নিয়েছিলাম আরও কিছু ছবি, এবং এইভাবেই শেষ হয়েছিল আমাদের কন্যাকুমারী ভ্রমণ। এরপর আমরা চলে যাব কোবালমে, আর কোবালম দিয়ে শেষ হবে আমাদের এবার পুজোর ভ্রমণ। তাই কোবালমের ভিডিও নিয়ে আবার পরে আসবো।
আমার ভিডিওটা দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর আমার সঙ্গে থাকুন। তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো।